বিসমিল্লাহির রহমানির রহিম। দেবগ্রাম ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। আমাদের বাড়ি রাখালগাছি আশ্রয় কেন্দ্রের এক পাশে। আমরা এমন জায়গা বাস করি, বর্ষার সিজনে আমাদের নৌকা ছাড়া আসার মতন কায়দা নাই, হাট বাজার নাই, এলাকায় টিউবওয়েল নাই, টিউবওয়েল তোলা যায়, পানি খাওয়া লাগে নদীর। এই এলাকায় 20টা টিউবওয়েলের দরকার। তারপরে আমাদের রাস্তার দরকার। এই আশ্রয় কেন্দ্র ভেঙে গেছে কিছু 17 বছর আগে। আমলিগ সরকার এই জায়গায় আশ্রয় কেন্দ্র করছিল। এই কিছু লোক আমলিগের মাটি কাটে জোর করে আশ্রয় কেন্দ্র ভেঙে ফেলেছে, আর রাস্তাঘাট করছে, জায়গায় জায়গায় ভেঙে গেছে, জায়গায় জায়গায় নাই। এই বলে আমার বক্তব্য শেষ। আলম ব্যাপারী, মমিনী ডিজার, এর সাথে মেহরমন্ডলে ছিল। আপনি কি করবে, এলাকার লোক সে ডাক দিলে যাবে। এই বলে বক্তব্য শেষ। যে এলাকা একটা সুস্থ বিচারের দরকার আইনের আওতায়, যে কেন এই আশ্রয় কেন্দ্র ভাঙলো সরকারের জায়গা। এই বলে আমাদের দাবি এলাকার মানুষের। একটা স্কুল আছে এখান থেকে 1.5 কিলো ফাঁকে। এই এলাকায় একটা সরকারি স্কুলের দরকার, একটা হাসপাতাল দরকার। আর বর্ষার সিজনে কেউ পানি খেতে পারে না, নদীর পানি খেতে হয়। আরো 2টা রাস্তা হলে পারে আমাদের পক্ষে ভালো। তারপরে এখন আমরা চলাফেরার কারণে 2টা সাঁকু চাই। রাখালগাছি আশ্রয় কেন্দ্র থেকে পশ্চিম পালে একটা গ্রাম আছে 300 ফিট দিক, আর একটা গ্রাম আছে উত্তরে, সেটাও 400 ফিট। এই বলে আমরা স্টাটা গ্রাম এলাকাতে টাকা উঠে সেই রুগী টলার ভাড়া করে আমরা উবার যাই হাসপাতালে। যাতে এমন সময় আমরা ডাক্তার পাই না, ওই রুগী দেখা গেল মারা গেল, তখন ওই এলাকায় আমরা টাকা উঠে মাটি দিই। আর এই এলাকায় একটা গোরস্থান আছে, পানি ডুবাটো। ওই এলাকায় এই গোরস্থানটা যদি কিছু সরকার মাটি দেয়, কিছু কাজ দেয়, তাহলে আমাদের পক্ষে ভালো। এমপি সাহেব হয়েছে কেরামত কাজী, 3 বার করে এমপি হয়েছে, এ পর্যন্ত আসে নাই। খালি যা আমলিকির টাঞ্চের আসে শেষ করে দিছে খায়া। আসে নাই এমপি সাহেব, যা আছে সব শেষ করে ফেলাইছে। চেয়ারম্যান আসছিল, আবার আসছিল ইউনিয়নের চেয়ারম্যান। তো হাসপাতালের ডাক্তার এ পর্যন্ত আমার চোখে পেছে নাই। উপজেলার প্রশাসন আমারও সামনে পেছে নাই। ইউনিয়নের মেম্বার তার স্বার্থের জন্য কাজ করে, সে আমলিগ পার্টি করে, তার স্বার্থের জন্য কাজ করে। গড় আছে, তাদের আত্মীয় স্বজন দিচ্ছে, এমনি কোন একটা গরিব মানুষের দেয় নাই। না আমরা পাইনি, তারা আমলিগ সরকার। আমরা চাইলে আমাদের তোর খাতা ফাঁকে নইলেও এইভাবে আমাদের খেদা দেয়। এখন কিনো সাহেব সপ্তাহে একদিন ঘুরেন দেখ, সেবা কর্মী ডাক্তার সাহেব আসুক সপ্তাহে, আমাদের শরীর সুস্থ থাকুক। আমরা তো একবারে জ্বর কাশে আমরা শেষ হয়ে যাচ্ছি।